হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। মঙ্গলবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। প্রথম নিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খুলে নেওয়ার পর নিফটি চার্টটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করার পর আপনারা ড্রয়িং করবেন। আগামীকাল বলেছিলাম যে এইটা টপ আর এইটা বটম, আপনারা ফিবোনাচি দিয়ে ড্রয়িং করবেন। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন বলেছিলাম। আর আপনাদের বলেছিলাম ড্রয়িং করার পর আপনারা কি করবেন, এই 0.61 জোন আর 0.5 জোন এইটাকে আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। কারণ এটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন ছিল। দেখুন, মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন ছিল। এইবার আজকে মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট এই এই জোনটাকে, রেসিস্ট্যান্ট জোনটাকে মার্কেট কি করেছে, এখানে ব্রেক দিয়েছে। ঠিক আছে, ব্রেক দিয়েছে, তার মানে যখন এরকম রেসিস্ট্যান্ট জোন ব্রেক করে তাহলে এই জোনটা হয়ে যাবে আপনাদের কাছে সাপোর্ট জোন। সাপোর্ট জোন হয়ে গেল। এইবার আপনাদের আরেকটা বলেছিলাম যে 0.5 থেকে আর 1 জোন পর্যন্ত আপনারা এই জোনটাকে ডিভাইড করে দেবেন। ডিভাইড করে দিয়ে একটা আন্ডারলাইন ড্র করে দেবেন, কারণ এটা মার্কেটের কাছে সিক্রেট রেসিস্ট্যান্ট জোন। মার্কেট দেখুন, মার্কেট এইখানে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কী করেছে, সোজা এই অপারেটরের জোনটাকে ব্রেক করেছে। ব্রেক করার পর এইখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে। এই জোনটাকেও আপনাদের আমি বলি, আপনারা কি করবেন, এই ডিভাইড জোন থেকে আর এই 1 জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন। ডিভাইড করে দেওয়ার পর এটা একটা পেয়ে যাবেন অপারেটর সিক্রেট জোন। দেখুন মার্কেট এই জোনটা থেকে মার্কেট কি করেছে, রিজেকশন ফেস করেছে। ঠিক আছে, রিজেকশন ফেস করে কোথায় এনেছে, মার্কেট দেখুন লোয়ার লো ফরমেশন করে মার্কেট এসছে সাপোর্ট জোনে। মার্কেট সাপোর্ট জোনে চলে এসছে। মার্কেট সাপোর্ট জোনের পর মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করবে। ঠিক আছে, এখানে দেখুন এই একটা বটম ক্রিয়েট করেছে, তার মানে মার্কেট এখানে একটা বটম ক্রিয়েট করেছে। আর ঝিকঝ্যাক মুডে বিহেভিয়ার করার পর মার্কেট আর একটা বটম ক্রিয়েট করেছে। ক্রিয়েট করার পর মার্কেট কি করেছে, উপরে যাচ্ছে এই সাপোর্ট জোন থেকে। মার্কেট এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট একটা লোয়ার লো ফরমেশন করে এসছে, তারপর হায়ার ফরমেশন করে মার্কেট এই অপারেটর রেসিস্ট্যান্ট জোনের কাছে মার্কেট ক্লোজিং দিয়েছে। কি বললাম, বুঝতে পেরেছেন? তাহলে আগামীকাল কি হতে পারে আপনাদের আমি বলছি। দেখুন, যদি কোনো কারণে মার্কেট একটা গ্যাপ ডাউন হয় তাহলে মার্কেট চলে আসবে আবার এই সাপোর্ট জোনে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে, এই রেজিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করবে, উপরে চলে যাবে। তখন চলে যাবে কোথা, এই রেজিস্ট্যান্ট জোনে চলে আসবে। তার মানে মার্কেটের কাছে একটা রেজিস্ট্যান্ট জোন আছে আর এই অপারেটর সব রেজিস্ট্যান্ট জোনগুলো রয়েছে। ঠিক আছে, এবার মার্কেট অপারেটর জোনগুলোকে এইভাবে ব্রেক করবে, এখানে রিটেস্ট করবে, তারপরে এখানে রিটেস্টমেন্ট করবে, তারপরে এই রেজিস্ট্যান্ট জোনকে ব্রেক করবে, উপরে চলে যাবে। এইভাবে মার্কেট বিহেভিয়ার করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাপ আপ খোলে, তাহলে যদি গ্যাপ আপ খোলে মার্কেট একবার উপরে যাবে, এই রেসিস্ট্যান্ট আসবে, রেসিস্ট্যান্ট জোন থেকে রিজেকশন ফেস হবে। আবার এইখান থেকে মার্কেট কি করবে, একটা মানে বটম ক্রিয়েট, মানে সাপোর্ট জোন থেকে মার্কেট হাই ফরমেশন করে উপরে চলে যাবে। কারণ এই সাপোর্ট জোনটা আপনারা বলে যাই, তখন আপনারা কি করবেন, এইখান থেকে রেড গ্রিন কম্পাউন্ড আর হাই পর্যন্ত ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এইখানে দেখবেন এই 0.5 আর 0.61 জোনটা দেখার পর আপনারা এইভাবে একটা রিট্রেসমেন্টেও ট্রেড প্ল্যান অবশ্যই একটা অপরচুনিটি করতে পারবেন। আজকে আপনাদের বুঝতে হবে যে মার্কেট এই র্যালিটা দিয়েছে। এই র্যালিটা যখন এই গ্যাপ আপ ওপেনিং হয়, মার্কেটের কাছে এইখানে এসএল পড়েছিল, এইখানে এসএল পড়েছিল, সব মার্কেটে এই এসএলগুলোকে হিট করেছে। হিট করার পর মার্কেট এই এসএলটাকেও হিট করেছে আজকে। এই এসএলগুলোকে এখানে এসএল রেখেছিল, এসএল হিট করেছে, কিন্তু মার্কেটের কাছে এই এসএলটা এখনো হিট হয়নি। মার্কেট আগামীকাল এই এসএলটা হিট করার জন্য আপসাইডে একটা র্যালি দেবে। যদি মার্কেট সেম জায়গায় ওপেনিং হয়, মার্কেট নিচে একবার আসবার সম্ভাবনা বেশি আছে। এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক আছে, আপনারা নিফটিতে আগামীকাল সাপোর্ট জোনে একটা বাইং সাইড ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন।
মার্কেটকে শর্ট করবেন না, এখন মার্কেট হাই হাই ফরমেশনে রয়েছে। এবার দেখে নিন ব্যাঙ্ক নিফটি। আপনারা কি করবেন, এইখানে টপ আর এইখানে বটম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। দেখুন ফিবোনাচি ড্রয়িং করার পর আপনারা ড্রয়িং করে নেবেন 0.61 আর 0.5 জোন, এটা একটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন ছিল। আগামীকালই এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করেছিল, তাই এটা একটা সাপোর্ট জোন হয়ে আছে। এইবার মার্কেটের কাছে এইখান থেকে আপনারা কি করবেন, 0.5 থেকে আর 1 জোনটা আপনারা পারফেক্টভাবে ড্রয়িং করে দেবেন। এইটা হয়ে যাবে অপারেটরের সাপোর্ট জোন। দেখুন মার্কেট অপারেটর একবার সাপোর্ট জোনে টাচ করেছে, দুবার টাচ করেছে। মার্কেট কি করেছে, সাপোর্ট জোনটাকে ব্রেক করে মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার জন্য আপনাদের এখান থেকে বলি, এই যে ডিভাইড জোন থেকে 1 জোন পর্যন্ত আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন। দেখুন এই অপারেটর জোনে মার্কেট সাস্টেন করতে পারেনি, তারপরেই নিচে এসছে। এই অপারেটর জোন থেকে মার্কেট যখন নিচে আসে, তারপর দেখুন লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে এসছে। সাপোর্ট জোন থেকে মার্কেট একটা আবার এই সাপোর্ট জোনেই মার্কেট রয়েছে এখনো পর্যন্ত। সাপোর্ট জোনে থাকার পর এখনো সাপোর্ট জোন মার্কেট কি ব্রেক করেনি। ঠিক আছে, মার্কেট এই সাপোর্ট জোনে রয়েছে, তারপরে মার্কেট হাই হাই ফরমেশন করে মার্কেট এই অপারেটর রেসিস্ট্যান্টের জোনের কাছে রয়েছে। যদি আগামীকাল মার্কেট গ্যাপ ডাউন খোলে, তাহলে মার্কেট এইখান থেকে একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। এভাবে হাই হাই করে মার্কেট উপরে চলে যাবে। উপরে কোথায় যাবে, এইটা মার্কেটের কাছে একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এই রেসিস্ট্যান্ট জোনের কাছে মার্কেট চলে আসবে। ঠিক আছে, তারপরে যদি মার্কেট কোনো কারণে গ্যাপ আপ খোলে, তাহলে মার্কেট কি করবে, প্রথমে উপরে রেসিস্ট্যান্ট ফেস করবে, মার্কেট রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্ট করে মার্কেট ব্রেক দিয়ে আবার হায়ার ফরমেশন করে উপরে চলে যাবে। ঠিক আছে, আপনারা দেখবেন এইটা এইখান থেকে আপনারা কি করবেন, এখানে রেড গ্রিন কমনের উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এই 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 জোনটা এইখানটা একটা ফাইন্ড আউট করবেন। এই রিট্রেসমেন্টে একটা অপরচুনিটি অবশ্যই পেয়ে যাবেন আপনারা। এইবার মার্কেট যদি সেম জায়গায় ওপেনিং হয়, মার্কেট দুরকম করতে হবে, একটা রিট্রেসমেন্ট করে সাপোর্ট জোনে আসতে পারে, সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে আবার হাই হাই ফরমেশনে উপরে চলে যাবে। ব্যাঙ্ক নিফটিও আপনারা রিট্রেসমেন্ট করে রিট্রেসমেন্টে বাইং অপরচুনিটি খুঁজবেন। ব্যাঙ্ক নিফটিকেও শর্ট করতে যাবেন না, কারণ ব্যাঙ্ক নিফটিও হাই হাই ফরমেশনে উপরে যাওয়ার চেষ্টা করছে। আজকে মার্কেট কি করেছে, এই মার্কেটের কাছে এইখানে এসএলটা ছিল, এসএলটা হিট করেছে, এইখানে এসএল হিট করেছে মার্কেটের কাছে, এই এসএলটাকেও মার্কেট হিট করতে এসেছিল। ঠিক আছে, হিট করে মার্কেট এইগুলো বার করেছে। এবার মার্কেটের কাছে এইখানে এসএল পড়ে আছে, এসএলটা মার্কেট আগামীকাল হিট করার জন্য আসতে পারে। এবার আপনারা সেন্সেক্স অ্যানালাইসিস দেখে নিন। এখানে টপ আর এইখানে বটম আপনারা ড্রয়িং করবেন রেড গ্রিন কম্পাউন্ড নিয়ে। সেন্সেক্স আর নিফটি আপনাদের অ্যানালাইসিস একই ধরনের। ঠিক আছে, এইভাবে আপনারা লক্ষ্য করবেন। দেখুন আপনারা ড্রয়িং করে নেবেন 0.61 আর 0.5 জোন, এই জোনটা ড্রয়িং করে নেবেন। এটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল। দেখুন মার্কেট কি করেছে আজকে, এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করেছে। ঠিক আছে, ব্রেক করার পর যখনই ব্রেক করবে, আমরা কি করে দেবো, এই রেসিস্ট্যান্ট জোনটা একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে, তাহলে আমরা এটাকে সাপোর্ট জোন করে দেবো। এইবার আপনাদের আর একটা বলেছিলাম যে আপনারা কি করবেন, এই 0.5 থেকে আর 1 পর্যন্ত আপনারা কি করবেন, একটা অপারেটর জোন ড্রয়িং করে দেবেন। দেখুন মার্কেট কি করেছে, এটা রিজেকশন দেওয়ার পর মার্কেট অপারেটর জোন এসছে, তারপরে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, সাপোর্ট জোন এসছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট করে এখানে একটা বটম ক্রিয়েট করে মার্কেট হাই হাই ফরমেশনে উপরে যাচ্ছে। ঠিক আছে, উপরে এই অপারেটর জোনের কাছেই ক্লোজিং দিয়েছে। আগামীকাল কীরকম হতে পারে, যদি মার্কেট আপসাইডে খোলে, ঠিক আছে, আপসাইডে খুললে তাহলে মার্কেটের কাছে এইটা একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এই রেসিস্ট্যান্ট জোনের কাছে মার্কেট একবার উপরে যেতে পারে, উপরে গিয়ে রিজেকশন ফেস হবে, তারপরে মার্কেট নিচে আসবে রিট্রেসমেন্ট করতে, তারপরে এটা ব্রেক করে হাই হাই ফরমেশনে উপরে চলে যাবে, এরকম একটা হতে পারে। আর যদি মার্কেট ডাউনে খুললে তাহলে এই সাপোর্ট জোনে খুলবে, এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে এই রেসিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে, হাই হাই ফরমেশনে উপরে চলে যাবে। ঠিক আছে, এইভাবে হতে পারে। যদি সেম খোলে, তাহলে সেম জায়গায় খুললে মার্কেট এই জায়গায় রিট্রেসমেন্ট করার আসার সম্ভাবনাটা বেশি আছে, তারপরে মার্কেট হাই হাই করে উপরে চলে যাবে। ঠিক আছে,
আপনারা খেয়াল করবেন এই সাপোর্ট জোনটা আর এই রেসিস্ট্যান্স জোনটার মধ্যে বেশি গুরুত্ব দেবেন। আশা করি আমার এই নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিসটি বুঝতে পেরেছেন। অবশ্যই এই অ্যানালাইসিসটির উপর লক্ষ্য রাখুন। আর মর্নিংয়ে আমি একটা রিলস বানিয়ে দিই, যেটা গিভ নিফটি একটা সংকেত দেখে যে মার্কেট ওপেনিং হওয়ার পর কোথায় রেসিস্ট্যান্ট আর সাপোর্ট জোন ক্রিয়েট হয়, সেইটা আমি একটা দেখে আপনাদের বলে দিই, সেইটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আজকের দিনের মতো এই পর্যন্তই। আবার এক নেক্সট ভিডিওতে, নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।